দীর্ঘ প্রতীক্ষার পর আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের রুমে পৌঁছলেন বিরোধী দলনেত্রী। তার নিজস্ব চেম্বার, অনেক মান সম্মানকে আপোস করে প্রায় 4.5 বছর পর এসে পৌঁছলেন তিনি, এবং সেইখানে সম্বর্ধনা সভা, বহু মানুষ পৌঁছলেন এবং একেবারে শুরুতেই কথা বললেন, তুমি বলবে আমি শুনবর সঙ্গে আপোষহীন লড়াই চলবে তার। দুর্নীতিমুক্ত কর্পোরেশন তিনি চান, যেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি সরকার চায়। সকল দুর্নীতির তদন্ত হবে এবং সরাসরি কথা বললেন TSNM নিউজের সঙ্গে। দেখুন, তুমি বলবে আমি শুনবোতে তিনি কি বলছেন। নমস্কার, আমি তিরঞ্জন, TSNM নিউজে আপনাদের স্বাগত। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো। এতে আমরা কিছু বলি না, এতে বলে জনগণ, জনপ্রতিনিধি, সাধারণ মানুষ এবং প্রশাসন আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। দীর্ঘ লড়াই, দীর্ঘদিন পর সরকারে এসেছে বিজেপি, এবং যাকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অপোজিশন লিডার ছিলেন, আছেন, কিন্তু কর্পোরেশনে কোনো গুরুত্ব ছিল না, কোনো বসার জায়গা ছিল না। আজ তিনি বসেছেন এবং এসেছেন, কিন্তু লড়াই তিনি বরাবরই করে গেছেন। দিদি, কেমন লাগে এতদিন পরে এলেন এবং এসে বসলেন? নমস্কার, খুব ভালো লাগছে। এতদিন আমরা অনেক চেষ্টা করেছি। আমরা তো কাউন্সিলর যারা আমরা বিজেপির ইয়ে থেকে জিতেছিলাম, সকলে আমরা মানুষের ভোটে জিতেছিলাম। আপনারা জানেন, এই বোর্ড যেভাবে ছাপ্পা করে জিতেছিল, সেইভাবে ওনারা বোর্ড বানিয়েছিলেন, সব ঠিক আছে, কিন্তু আমাদের কোনো রকম কাজ করার সুযোগ সুবিধা দেওয়া হয়নি, মান সম্মান দেওয়া হয়নি। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের যিনি বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন, ওনার আশীর্বাদ আমাদের সঙ্গে রয়েছে এবং জেলার আশীর্বাদও আমাদের সঙ্গে রয়েছে। আমরা সব কাউন্সিলর মিলে যৌথভাবে সব রকম, যেইভাবে কর্পোরেশনে আজ 4 বছর ধরে যে দুর্নীতি চলছে, সেই দুর্নীতিগুলোকে আমরা তুলে ধরবো, মানুষের সচক্ষে তুলে ধরবো এবং দুর্নীতি মুক্ত আসানসোল আমরা করব, এই আশা রাখি। এটা তার সাথে সাথে আপনাদের সকলের, দেশ ভাইদের সহযোগিতাও রয়েছে। আশা করছি মানুষের যে ট্যাক্সের পয়সা, সেই ট্যাক্সের পয়সায় যেইভাবে দুর্নীতি করেছেন, যেইভাবে ওনারা চালিয়েছেন, সেটা আর হতে আমরা দেব না। দিদি, বারবার দেখেছি সোশ্যাল মিডিয়াতে আপনি লিখেছেন এবং মানুষকে জানিয়েছেন দুর্নীতির কথা বিভিন্ন ক্ষেত্রে, এবং সততার সঙ্গে লড়াই করেছেন। এইবারে এই কর্পোরেশনের এসে বসার পরে তার তদন্ত কি তীব্র হবে, গতি বাড়বে? একদম গতি বাড়বে। আজ আমরা প্রথম দিন এসেছি, অনেক কিছু দুর্নীতি হয়েছে। আপনারা জানেন, মার্চ 2021 থেকে নিয়ে আজ অবধি, যেরকম এই 2026-এর আজ অবধি আমরা যত দুর্নীতি হয়েছে সেইগুলো তো আমরা সব তুলে, আমাদের কাছে কাগজ দিতে হবে ওনাদেরকে, এবং আমরা তুলে ধরবো এবং তার জন্য তদন্ত তো আমরা দাবি করব এবং তদন্ত করেই ছাড়ব। মানুষকে তো ভালোভাবে পরিষেবা দিতেই হবে। আজ অনেক পরিষেবা, এতদিন আমাদের সরকার কেন্দ্রীয় সরকারে ছিলেন, এখন আমাদের রাজ্যে এসছেন, আমরা সকলে মিলে সেই সুযোগ সুবিধা মানুষকে দেব, এই আশা রাখি। এখনো পর্যন্ত লিডার অফ অপোজিশন, এবং যেটা একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে জিতেন্দ্র তিওয়ারি যখন এখানে মেয়র ছিলেন, তিনি অন্যায়কে বরদাস্ত করেননি এবং আসানসোলের তপসি বাবা এলাকায় নদীর ওপরে ব্রিজ বানানো হচ্ছিল এবং অবৈধভাবে জমি প্লটিং হচ্ছিল। তিনি সরকারি নির্দেশ দিয়ে, সেচ দপ্তর দিয়ে ভাঙিয়ে দিয়েছিলেন। এটা হচ্ছে করোনার সময়। ঠিক 5 বছরের মধ্যে আবার সেখানে প্লটিং শুরু হয়ে গেল এবং ব্রিজও তৈরি হয়ে গেল। সেটা তো সব থেকে বড়, আপনারাই বলতে পারবেন এতদিন যা হয়েছে। এবারে আমি এইটুকুই বলতে পারি, আমাদের যেটা দায়িত্ব দিয়েছেন আমাদের সরকার, আমরা তুলে ধরবো এবং কিভাবে কোথায় দুর্নীতি হচ্ছে সব কিছুই আমরা দেখবো। আজ তো প্রথম দিন হয়েছে না দাদা, আস্তে আস্তে সব কিছুই হবে। আপনারা দেখুন, আপনাদের সকলের সাহায্য থাকবে, আমাদের কাউন্সিলররা সকলে মিলে করবো। একদমই তাই, তিনি কিন্তু সম্পূর্ণভাবে দৃঢ় প্রতিজ্ঞ। এতদিন যা হয়েছে পরের কথা, সরকার এসছে এবং তিনিও কিন্তু চেয়ারে বসেছেন, রুমে ঢুকেছেন। কোনো রকমের দুর্নীতি বরদাস্ত করা হবে না। এবং সবচেয়ে বড় কথা, এমন দুর্নীতি ঘটেছে, এক সময় জিতেন্দ্র তিওয়ারি যখন মেয়র ছিলেন, তিনি কিন্তু অন্যায় বরদাস্ত করেননি এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে কোনো ব্রিজও ভেঙে দিয়েছিলেন, কোনো জমি অবৈধভাবে প্লটিং হচ্ছিল সেখানেও তিনি বাধা দিয়েছিলেন। সে জিনিস আবার তৈরি হয়ে গেছিল, কিন্তু বাঁচার উপায় নেই। দুর্নীতি দুর্নীতি কোনো মতেই ছাড় পাবে না এই সরকারে, এমনটাই বলছেন চৈতালি তিওয়ারি। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এ পর্যন্তই। আবার দেখুন আগামীকাল।